भारत माता की, भारत माता की, वंदे वंदे। সমবেত সুধীবৃন্দ, বিকশিত ভারতের আগামী দিনের নেতৃত্ব যুব সমাজ, আমি প্রথমেই আমার অন্তর থেকে আমার এনসিসি, এনএসএস, কলেজ এবং বিদ্যালয়ের সুকোমলমতির তরুণ প্রজন্মের আমার ভাই বোনেদেরকে রাখি বন্ধনের প্রীতিপূর্ণ শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি। নজরুল মঞ্চ কানায় কানায় পূর্ণ রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, প্রশাসনের লোকজন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায়, চেতনায় পশ্চিম বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে আগত ভদ্রমণ্ডলী, সুনাগরিকবৃন্দ, সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই দুপুরবেলা আহারের সময় আপনারা সবাই ছুটির দিনে সরকারের ডাকে সাড়া দিয়ে এখানে মূল্যবান সময় ব্যয় করে এসেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন পশ্চিমবঙ্গ সরকারের আমার ক্যাবিনেটের সতীর্থ, আমার অগ্রজ দাদা সম্মানীয় তাপস রায়, আয়োজক দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা এই রাজ্যের তরুণ ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আরেক রাষ্ট্রমন্ত্রী সম্মানিয়া পূর্ণিমা চক্রবর্তী, সম্মানিয়া এমএলএ পানিহাটি শ্রীমতী রত্না দেবনাথ মহোদয়া, মাতৃসমা, রাজ্যের মুখ্য সচিব সিনিয়র আইএস মনোজ আগরওয়াল, প্রাক্তন সাংসদ তথা এই রাজ্যের নারীর অধিকার রক্ষার লড়াইয়ের অন্যতম মুখ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, কৃতি চিকিৎসক জাতীয় নেত্রী ডাক্তার মধুছন্দা কর, আয়োজক ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রধান সচিব অবনীন্দ্র সিং, সাথী দপ্তরের প্রধান সচিব তথ্য সংস্কৃতি ডক্টর সৌমিত্র মোহন, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এবং একাধিক দপ্তরের গুরুত্বপূর্ণ প্রধান সচিব রাজেশ সিনহা, ভূমি ও রাজস্ব দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা এবং কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে তিনজন বক্তব্য রেখেছেন। ডাক্তার ইন্দ্রনীল খান ধন্যবাদ জানিয়েছেন, পূর্ণিমা চক্রবর্তী সবাইকে স্বাগত করেছেন, মুখ্য সচিব মহোদয় বলেছেন এইবার প্রথম, কারণ কয়েক দশক মাননীয় মুখ্য সচিব
এই রাজ্যে তার কর্মজীবন এসডিও থেকে শুরু করে এবারের গণতন্ত্রের যে মহোৎসবে সিও থেকে শুরু করে আজ মুখ্য সচিবের দায়িত্ব পালন করছেন, তিনি বললেন এবারেই প্রথম আমি রাজ্য সরকারের এই কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত কার্যকর করতে পারছি। 26 লক্ষ রাখি বিতরণ হয়েছে, 4000 কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যে। আমি এর আগে বলেছিলাম রাখির দুটো মাহাত্ম্য রয়েছে, একটি ধর্মীয় মাহাত্ম্য, রাখি পূর্ণিমা সনাতন সংস্কৃতিতে উল্লেখযোগ্য স্থান রয়েছে, অতীত ইতিহাস আছে, শিশুপাল বধ থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের ইতিহাস হাজার হাজার বছরের অতীত, এবং সর্বোপরি 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অকাল রাখি বন্ধন উৎসব, যাতে প্রবল পরাক্রমশালী ব্রিটিশ রাজশক্তিও পিছাতে বাধ্য হয়েছিল। তাই এখানে যে লঘু ফিল্ম দেখানো হয়েছে কর্মসূচিকে কেন্দ্র করে, তার শুরুতেই বলা হয়েছে রাখি কেবলমাত্র একটি সুতো নয়, এর একটা কঠিন অন্তর্নিহিত শক্তি রয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকার দুটো জাতীয় কর্মসূচিতে বিগত দিনে প্রদেশের সরকার যুক্ত হয়নি, আমরা যুক্ত হয়েছি। একটা হলো ওয়ার্ল্ড যোগা ডে 21শে জুন। ভারতবর্ষের এই উদ্যোগকে গোটা পৃথিবী গ্রহণ করেছে। 150-র বেশি দেশে ওয়ার্ল্ড যোগা ডে পালিত হয়। এবারে সংখ্যা তো আরো বেশি হয়েছে আমি শুনেছি। আমরা যুক্ত ছিলাম না, আমরা এবারে ওয়ার্ল্ড যোগা ডেতে যুক্ত হয়েছি। রাজ্যে 3 কোটি মানুষ যোগাতে যুক্ত হয়েছেন। কলকাতায় গ্র্যান্ড প্রোগ্রামে প্রধানমন্ত্রী ছিলেন, রেড রোডে 35,000 মানুষ একসঙ্গে যোগা করেছে। দ্বিতীয় স্বাধীনতার 75 বছর যখন পূরণ হয়, তখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর তেরঙ্গার ডাক দিয়েছিলেন। যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হয়নি। এবারে প্রথম আমরা হর ঘর তেরঙ্গায় যুক্ত হয়েছি। স্বাধীনতার 80 বছর পূর্তিতে এবং 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ হয়েছে। 45,000 দেশপ্রেমী নাগরিকের অংশগ্রহণে ময়দানে গোষ্ঠপালের মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের 7th গেট পর্যন্ত বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এই মন্ত্রে কলকাতা মুখরিত হয়েছে। এবারে আমি আমার সাথী মন্ত্রী এবং আধিকারিকদের নিয়ে ঠিক করলাম, রাখি বন্ধন সামাজিক, ধার্মিক, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, কিন্তু আমার মনে হয়েছে রাষ্ট্রবাদের বন্ধন, দেশপ্রেমের বন্ধনের দরকার রয়েছে। ভারতবর্ষকে যারা ছোট করতে চায়, দুর্বল করতে চায়, তাদের জন্য তো আমাদের আর্মি আছে।
বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য তো বিএসএফ আছে, এসএসবি আছে, কিন্তু দেশের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় তাদের থেকেও আমাদের সতর্ক থাকতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথে রাষ্ট্রবাদের বন্ধন এবং রাখি বন্ধন করা দরকার। তাই এবারে উৎসবের মতো 4000টি স্থানে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে আমরা রাখি বন্ধন উৎসব 2026 পালন করলাম বা শুরু করলাম। আমি ধন্যবাদ জানাবো এখানে তরুণরা এসেছেন 90%। আপনারাই বর্তমান, আপনারাই ভবিষ্যৎ। আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হন, আপনারা আইআইটি, আইটিআই স্কিল ট্রেনিং নিন, আপনারাই পিএসসি, ইউপিএসসি থেকে বেরিয়ে আপনারাই দেশ পরিচালনা, রাজ্য পরিচালনার দায়িত্ব নিন, আপনারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে নবনির্মাণে নেতৃত্ব দিন, আপনারাই খেলো ইন্ডিয়া, জোড়ো ইন্ডিয়াতে যুক্ত হয়ে খেলাধুলায় ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার নেতৃত্ব দিন। আপনারাই আর্মিতে যান, আপনারাই অগ্নিবীর হন। সাথে সাথে আপনাদের জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং ভারতবর্ষ তার অতীত এ সম্পর্কেও আপনাদের চিন্তনের প্রয়োজন আছে বলে আমি আপনাদের থেকে বয়সে বড় বা আপনাদের থেকে আমার অভিভাবকত্বের জায়গা থেকে আমি আপনাদেরকে এই পরামর্শ দিতে চাই। আমি আমার নতুন প্রজন্মকে বলবো, নিজের পরিবারের দায়িত্ব তো নেবেন। দেশকে শক্তিশালী করার জন্য এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি, ঋষি অরবিন্দ কে ছিলেন? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্বাধীনতায় কি ছিল? বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা কি কষ্ট স্বীকার করে আত্মবলিদান দিয়ে গেছেন, তারও ইতিহাস, তারও তথ্য আপনাদের বিচার্য বিষয়ের মধ্যে আসা উচিত। আমি কথা বাড়াবো না। আমি একজন প্রাক্তন এনএসএস। আমাদের কলেজে তখন 11-12 ছিল। আমি 11 থেকে 3rd ইয়ার 5 বছরই এনএসএস করতাম, এনসিসি আমি করিনি। আমার কলেজে এনসিসিও ছিল। এনসিসি অনেকেই করতেন, আবার কিছু জন করত এনএসএস। আমি এনএসএস এর হেড ছিলাম। বছরে দুর্গাপূজার ছুটিতে লম্বা ছুটি থাকতো, আমরা কমপ্লিটলি 8 দিন গ্রাম বেছে নিতাম। একটা গ্রামে গিয়ে প্রাইমারি স্কুলের বেঞ্চিতে 2টো বেঞ্চি জুড়ে থাকার ব্যবস্থা করে নিজেরা সবাই মিলে রান্না করে ওই গ্রামের ভাঙা রাস্তা রিপেয়ারিং,
যত পুকুরগুলোতে কচুরিপানা আছে কচুরিপানা পরিষ্কার, পার্থেনিয়ামের জঙ্গল সাফ করা, ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো ন্যাশনাল সোশ্যাল সার্ভিসের মধ্য দিয়ে 5 বছর ধরে গ্রামে গ্রামে 5টা গ্রামে গিয়ে করেছি। আর এনসিসি নিয়ে তো আমার বলার কিছু নেই। এনসিসি প্রয়োজন। আমি অন্য কোন দেশের বড়াই করব না, কারণ আমি মনে করি ভারত বিশ্ব সেরা, ভারত বিশ্ব গুরু। ভারত অর্থনীতিতে 12 থেকে আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চতুর্থ হয়ে গেছে। ভারত সামরিক শক্তিতে আজকে বিদেশ থেকে ব্রহ্মস কিনতে আসছে। পাহেলগামে যখন এতগুলো নিরীহ পর্যটককে খুন করলো, আমাদের এয়ার ফোর্স একদম ভিতরে ঢুকে 100 কিলোমিটার ভিতরে ঢুকে ওদের নাম নিশান মিটিয়ে দিয়ে এসছে। আর ওরা আমাদের যখন প্রতি আক্রমণ করে, তখন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে তৈরি হওয়া ব্রহ্মস ওদের সব ড্রোনকে ডিফিউজ করে দেওয়ার কাজ করেছে। তাই ভারতবর্ষ তো সামরিক শক্তিতে এগোচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে ইসরায়েলে যান, আধুনিক শিক্ষার সাথে সাথে প্রত্যেকটা ছেলে মেয়েকে মিনিমাম আর্মি ট্রেনিং নিতে হয়। ভারতবর্ষ উদার দেশ, আমরাও চাই উদারতাই থাকবে আমাদের, কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা কলেজ এবং স্কুলে আমরা এনসিসি করব, এনসিসি কে ফিরিয়ে আনব। আমি গত সপ্তাহে উত্তরবঙ্গে ছিলাম। माननीय केंद्रीय स्वराष्ट्र मंत्री আমাদের বলছিলেন जे जितना भी बॉर्डर का डिस्ट्रिक्ट है वहां का सब स्कूल कॉलेज में एनसीसी होना चाहिए। আমি সেদিন উত্তর দিতে পারিনি। পশ্চিমবঙ্গে এনসিসি বন্ধ করে দিয়ে জয় হিন্দ বাহিনী নামে একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছিল, এটা ঠিক হয়নি। এনসিসির কোনো বিকল্প হয় না। আমি গত রবিবার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং জির সাথে ছিলাম। উনাকে আমি বলেছি, আপনাকে আমি চিঠি লিখছি, আমাদের সব স্কুল কলেজে এনসিসির সুযোগ দিন, এনসিসি করুন এবং দেশ ও মাতৃকার প্রতি শক্তি, শ্রদ্ধা, ভক্তি দেখবেন আপনা থেকে অনেক বেড়ে যাবে। একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা পরায়ণ নাগরিক আপনি তৈরি হবেন। তার সাথে সাথে এনএসএস সমাজ সেবা, আমরা চেষ্টা করব ব্রতচারীকেও ফিরিয়ে আনতে। আমরা চেষ্টা করব এগুলোর যে ব্যাপ্তি ছিল, মানে ছিল, এটা হারিয়ে গেছিল। তাই রাষ্ট্রবাদের বন্ধন দৃঢ় হোক, দেশপ্রেমের বন্ধন দৃঢ় হোক। আমার তরুণ প্রজন্ম, আমার ভবিষ্যৎ, আপনারা সবাই স্বামী বিবেকানন্দের অনুরাগী। আমি জানি স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় ভক্ত ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। কোটিপতি ছিলেন, লন্ডনে বিলাসবহুল জীবন ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়। ছোঁয়াচে রোগ, প্লেগ, সেবা দিয়েছেন। তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। তিনি একটা ইংরেজি বই লিখে গেছেন। বইটার নাম হলো
দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সে বইটার সব লাইন আমার মুখস্থ, কিন্তু আমি সব লাইনে যাব না। মূল প্রতিপাদ্য ছিল দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই রাখি বন্ধন শুধু রাখি পূর্ণিমা নয়, রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্কের দৃঢ়তা নয়, রাখি বন্ধনের 2026 রাষ্ট্রবাদের বন্ধনের রাখি বন্ধন উৎসব হিসেবে পালিত হোক। নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি, ভারত মাতা কি জয়। জয় হিন্দ। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।